নবীর সাহাবীদের মধ্যে যিনি নবীদের পরে এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, তার নাম সাহাবায়ে কেরামের মধ্যে তার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীদের পরে এই উম্মতের শ্রেষ্ঠ মানুষের নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মনে একটা প্রশ্ন আসলো, তার মনের মধ্যে একটা প্রশ্ন জাগ্রত হলো, যে যেই আমল করবে তাকে ওই বিশেষ দরজা দিয়ে ডাকা হবে। নবীর ওই সাহাবী নবীজিকে প্রশ্ন করলেন, মা আলা মান দুইয়া মিন তিলকাল আবওয়াবি মিন দারুরা। হে আল্লাহর রাসূল, এই 8টা দরজার মধ্য থেকে কোনো একটা দরজা দিয়ে যদি কোনো মানুষকে ডাকা হয়, তাহলে ওই দরজা দিয়ে প্রবেশ করাটা তার জন্য যথেষ্ট, বাকি 7টা দরজা তার জন্য কোনো প্রয়োজন নাই, প্রয়োজন নাই। কিন্তু আমার প্রশ্ন হলো, নবী, ফাহাল ইউদা আহাদুন মিন তিলকাল আবওয়াবি কুল্লিহা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 8টা দরজার মধ্য থেকে একটা দরজাই প্রবেশ করার জন্য যথেষ্ট। কিন্তু আমি আবু বকরের প্রশ্ন হলো, এমন কোন মানুষ কি এই পৃথিবীর মধ্যে থাকবে যেই মানুষটাকে 8টা দরজার প্রত্যেকটা দরজা দিয়ে ডাকা হবে আর বলা হবে যেন সে ওই দরজা দিয়ে প্রবেশ করে? প্রশ্নটা বুঝছেন তো আপনারা? মানে 8টা দরজার প্রত্যেকটা দরজা দিয়ে তাকে বলা হবে, আসো তুমি আমার মধ্য দিয়ে জান্নাতে প্রবেশ করো। আল্লাহ নবী বলেন, নাম, এমন মানুষও এই পৃথিবীর মধ্যে থাকবে যেই মানুষটাকে জান্নাতের একটা দরজা নয়, 2টা দরজা নয়, 3টা দরজা নয়, বরং জান্নাতের 8টা দরজার প্রত্যেকটা দরজা দিয়ে তাকে ডাকা হবে আর বলা হবে, আল্লাহর বান্দা, তুমি আমার মধ্য দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করো। আবু বকর, তোমার কথা ঠিক। আল্লাহ নবী বললেন, ওয়া আরজু আন তাকুনা মিনহুম। হে আবু বকর, আমার প্রত্যাশা হলো যাদেরকে 8টা দরজার প্রত্যেকটা দরজা দিয়ে ডাকা হবে, তাদের সেই দলের, তাদের সেই জামাতের অন্তর্ভুক্ত হবে তুমি আবু বকর। তুমি আবু বকর। এখন আপনারা হয়তো ভাবছেন যে আবু বকর তিনি নবীর অনেক বিশাল বড় সাহাবী ছিলেন, এই সম্মানেই হয়তো তাকে 8টা দরজা দিয়ে ডাকা হবে। না না না, তিনি যে এই 8টা দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার জন্য তাকে আহ্বান করা হবে, ডাকা হবে, এটা তার এমনিই হয়ে যায় নাই, বরং তিনি এই মর্যাদায় উপনীত হয়েছিলেন তার বিশেষ বিশেষ আমলের মাধ্যমে। কারণ জান্নাতের যতগুলো দরজা থাকবে, যতগুলো দরজা দিয়ে ডাকা হবে, প্রত্যেকটা দরজার হকদার হবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিভাবে হবেন? সহিহ মুসলিম শরীফের মধ্যে তার ফজিলত বর্ণনা করতে গিয়ে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আল্লাহ নবী একদিন সকালবেলা সাহাবায়ে কেরামকে বললেন, মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সাইমা। তোমাদের মধ্যে আজকে কে রোজা রেখেছো? সাহাবায়ে কেরামের মধ্যে কেউ দাঁড়ান না, কেউ বলেন না আমি। ক্বালা আবু বকরিন আনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে বলেন, আমি রোজা রেখেছি, আমি রোজা রেখেছি। কয়টা প্রশ্ন হলো? একটা, তোমাদের মধ্যে কে রোজাদার? আল্লাহ নবী আবার প্রশ্ন করলেন, ফামান তাবিআ মিনকুমুল ইয়াওমা জানাজা। রোজা রাখার পর তোমাদের মধ্যে আজকে কে জানাজার লাশের সাথে কবরস্থান পর্যন্ত গিয়েছো? আল্লাহ নবীর সাহাবীদের মধ্যে কেউ দাঁড়ান না, সবাই চুপ করে রয়েছেন, কেউ নেই বলার মতো আমি লাশের সাথে গিয়েছি। কেউ না থাকলেও নবীর ওই সাহাবীদের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, আমি জানাজার লাশের সাথে কবরস্থান পর্যন্ত গিয়েছি। কয়টা প্রশ্ন হলো? 2টা। এইবার আল্লাহ নবী প্রশ্ন করলেন, ফামান আতআমা মিনকুমুল ইয়াওমা মিসকিনা। হে আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কে আজকে গরিব অসহায় ব্যক্তিকে খাবার দান করেছো?
নবীর সাহাবীদের মধ্যে কেউ দাঁড়ান না, কেউ দাঁড়িয়ে বলেন না আমি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি যেমন রোজা রেখেছি, জানাজার লাশের সাথে কবরস্থান পর্যন্ত গিয়েছি, ঠিক তেমনি ভাবে আমি একজন গরিব অসহায় ব্যক্তিকে আজকে খাবারও দান করেছি। প্রশ্ন কয়টা? মানুষ কয়জন? কয়জন? একজন। আল্লাহ নবী এইবার আবার প্রশ্ন করলেন, ফামান আদা মিনকুমুল ইয়াউমা মারিদা, তোমাদের মধ্যে আজকে কে রোজা রেখেছো, লাশের সাথে কবরস্থান পর্যন্ত গিয়েছো, তোমাদের মধ্যে কে আজকে গরিব অসহায় ব্যক্তিকে খাবার দান করেছো? সর্বশেষ প্রশ্ন হলো, তোমাদের মধ্যে আজকে কোন ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে তার খেদমতের জন্য দেখতে গিয়েছো? কয় প্রশ্ন? নবীর সাহাবীদের মধ্যে কেউ দাঁড়ান না, কেউ দাঁড়িয়ে বলেন না আমি আছি। কিন্তু নবীর সাহাবীদের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আজকে আমি অসুস্থ ব্যক্তিকেও দেখতে গিয়েছি, অসুস্থ ব্যক্তিকেও দেখতে গিয়েছি। তোমাদের মধ্যে কে রোজা রেখেছো? উত্তর কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একই দিন তোমাদের মধ্যে কেউ জানাজার লাশের সাথে গিয়ে কবরস্থান পর্যন্ত গিয়ে দুই উহুদ পরিমাণ সওয়াব অর্জন করেছো? উত্তর কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তোমাদের মধ্যে কে গরিব অসহায় ব্যক্তিকে আজকে খাবার দান করেছো? উত্তর হলো কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তোমাদের মধ্যে কে অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছো? একই উত্তর আসলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে একই দিন চারটা আমল আর কারো মধ্যে নেই, একজন মহা ব্যক্তির মধ্যে আছে, তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি এরপরে বলেন, মাজতামা'না ফিমরিইন ইল্লা দাখালাল জান্নাহ। এই চারটা নেক কাজ দুনিয়ার কোনো মানুষের মধ্যে যদি একত্রিত হয়ে যায়, একসাথে পাওয়া যায়, রোজা রাখবে, জানাজার লাশের সাথে সে কবরস্থান পর্যন্ত যাবে, গরিব অসহায় ব্যক্তিকে খাবার দান করবে, চতুর্থ হলো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে, এই চারটা কাজ যার মধ্যে থাকবে ওই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এভাবেই কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন সৌভাগ্যবান ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়েছেন যাকে জান্নাতের 8টা দরজার প্রত্যেকটা দরজা দিয়েই ডাকা হবে আর বলা হবে, আবু বকর আজকে আমার দরজা দিয়ে, আমার মধ্য দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সেই হায়াত হয়তো আমরা অনেকে পাব, কিন্তু তিনি যেই নেক আমলগুলো করেছেন, জিন্দেগি ভর যদি আমরা সেই নেক আমল করি, জন্ম থেকে মৃত্যু যদি নেক আমল করি, তারপরও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের সমপরিমাণ আমরা কেউ কি পারবেন? হতে পারবো? পারবো না। আল্লাহ নবী এই জন্য বলেছেন, নবী সাহাবী, ফালা মুকামু আহাদিকুম উমরহু খায়রুন, যে নবীর সাহাবীদের মধ্যে কেউ যদি 1টা ঘন্টাও নেক আমল করেন আর তোমরা যদি সারাটা জীবন নেক আমল করো, তাহলে তোমাদের সারাটা জীবনের নেক আমলের চেয়েও নবীর সাহাবীদের 1 ঘন্টার নেক আমলের সওয়াব হবে বেশি।